সোনা তোমরা এখানে? তোমার খুব কষ্ট হচ্ছে তাই না বাবা? তুমি আমার কষ্ট, যত তোমার কষ্ট হয় তত তুমি বেশি রাগ করো তাই না বাবা? তুমি আমাকে এতটা বোঝো মা। আমি তো বুঝবই, তুমি আমার বাবা হও না? আমার নিজের মেয়ে হলে হয়তো বুঝতো, ঠিকই ভাবি, কিন্তু সোনা আমায় এতটা কি করে বোঝে? শুধু একসাথে এতদিন থেকেছি বলে। এই না ডাক্তারবাবু, জল খাও। থ্যাংক ইউ। তোমাদের এখানে কে এনেছে? রূপা হিংসুকুটি একা একাই এসেছে। মা জানে? কেন? মাকে বলে দিলে আসতেই দিত না। বাবা আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। সত্যি 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 সত্যি। শোনো, তুমি সোনা রূপাকে দেখেছো? না তো। আচ্ছা, তুমি সোনা রূপাকে দেখেছো? আচ্ছা যাও। ওরা ভেতরে নেই, তাহলে কোথায় গেল ওরা? তোমাদের নিয়ে অনেক দূরে চলে যাবো আমি, যেখানে কোনো অন্ধকার নেই, যেখানে কোনো মিথ্যে নেই, সেখানে শুধু আলো আর ভালো লাইফ, যেটা তোমরা ডিজার্ভ করো। ওঠো গাড়িতে, পরে কথা বলছি। আন্না কোথায় যাচ্ছে বাবা? বেড়াতে শোনা মা। কিন্তু কোথায়? অনেক দূরে, যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না, কোনোদিনও না। এমনকি তোমাদের মা দীপাও না। রূপা, সোনা, রূপা কোথায় তোরা? সোনা, ওরা 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 বাড়িতে নেই, তাহলে কোথায় ওরা? সোনা, রূপা। বাবা বাবা, হুম? তুমি তো এখনো কিছুই বলছো না। কি বলবো? কোথায় নিয়ে যাচ্ছ আমাদের? সেটা সারপ্রাইজ থাক। মা তো নিশ্চয়ই চিন্তা করছে আমাদের জন্য। এখন কি করি? ফোনটা ধরছেন না কেন? ডাক্তারবাবু প্লিজ ফোনটা ধরুন। হ্যালো হ্যালো ডাক্তারবাবু, হ্যালো হ্যালো ডাক্তারবাবু, শুনতে পাচ্ছেন? আপনি লাইনে আছেন তবু কথা বলছেন না কেন? হ্যালো 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 ডাক্তারবাবু, শুনতে পাচ্ছেন? হ্যালো। সোনা রূপা নিশ্চয়ই এখানে আছে। সোনা, রূপা, সোনা, দীপা, তুমি? বড় বৌমা, তুমি ফিরে এসেছো। ঈশ্বর মুখ তুলে চেয়েছেন, যে আমাদের কি আনন্দ বলে বোঝাতে পারবো। ওরা কোথায়? কি বলছিস? কারা কোথায়? তুমি এরকম অস্থির হয়ে আছো কেন? ঘেমে গেছো? এই উর্মিটি জল নিয়ে এসো তো। তুমি এখানে এসো। না না কাকি, আমার এসব কিছু দরকার নেই। ওরা কোথায় আমাকে বলো না, ওরা বড় কোথায়? বৌমা, কি হয়েছে বলো তো? তোমাকে এরকম অস্থির লাগছে? এনে তুই আগে জলটা খা। না না, আমার এসব কিচ্ছু লাগবে না, আমার শুধু সোনা রূপাকে চাই। সোনা রূপাকে চাও মানে? মা 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 ওরা বাড়িতে নেই, আমি ভেবেছিলাম এখানে এসেছে। তারপরে আপনাদের কথা শুনে জানতে পারছি আপনারা কিচ্ছু জানেন না। না আমরা কিছু জানি না। কোথায় গেছে সোনা রূপা? কি হয়েছে? মা আমি ওদেরকে স্কুলে নিয়ে গিয়েছিলাম, তারপরে স্কুলে গিয়ে দেখছি ওরা ওখানে নেই, ওদেরকে কোথাও খুঁজে পাচ্ছি না মা।
খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে এটা কি? এবার আমরা কি করব? তুমি প্যানিক করো না, তুমি শান্ত হও, দেখছি আমরা কি করা যায়। বাবা বাবা ডাক্তারবাবু কোথায়? সুজা ও তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। আচ্ছা তুমি একটা কাজ করো তো, তুমি ওকে একবার দেখো ফোনে পাও কিনা, একটা কল করো। হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করছি ওকে। ফোন ধরছে না, ফোন বেজে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে দেখছি আমি পাই কিনা। আমার মেয়েদের কাছে আপনি আসবেন না। ভালোভাবে বলছে এখনো, ডোন্ট মেক মি টু ফোর্স। আমার ফোনটাও তো লাগছে না। তাহলে কি আমরা কি চলে এসেছি বাবা? না মা, এখনো পৌঁছায়নি। এটা কোন জায়গা? আইসক্রিম খাবে? আইসক্রিম? হ্যাঁ হ্যাঁ খাবো। পাতমে তুমি খাবে না? হ্যাঁ রূপা খেতেই পারে, কিন্তু আইসক্রিমেও কিন্তু? বসো, আনছি আমি এক্ষুনি। চলো ইঞ্চুকুটি মাকে একটা ফোন করি, মা নিশ্চয়ই চিন্তা করছে। হ্যাঁ চলো এক্ষুনি ফোনটা করে নি। বাইরে বেরিয়েও ফোন দেখে দাও। এটা তোমার, রূপা নাও। এখন আইসক্রিম এনজয় করো, নো ফোন। শোনাই তো বলো, বাড়িতে থাকলে বাবা আমাকে ঠিক করে টাইমই দেয় না। বাবা কত ব্যস্ত কাজে, দেয় টাইম? দেয় না। সেটা তো দাওই না। এবার থেকে অনেক টাইম দেবো শোনো মা, কিন্তু তার আগে একটা সেলফি তুলি। দেখি, তাকাও এদিকে। পুজো আর দেখা হবে না, এটাই পুজোর অ্যাডভান্স গিফট। বাবা এভাবে ফোনটা ফেলে দিল কেন? আমার মন বলছে সোনারূপা ওনার কাছেই আছে। এমনিতেই ওনার মাথার ঠিক নেই, তার উপরে সোনারূপাকে নিয়ে। না 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 না, আমি সোনারূপাকে কিছুতেই হারাতে পারবো না, কিছুতেই না। এটা আমি কিছুতেই হতে দেবো না। কোনো অধিকার নেই সোনারূপার উপর ওনার। যেতে দাও। দাঁড়াও দীপা, কোথায় যাচ্ছ তুমি? আমি সোনারূপাকে খুঁজতে যাচ্ছি মা। কিভাবে ফিরিয়ে আনবে? কথা আপনি আমাকে জিজ্ঞেস করছেন? আপনি জানেন না একজন মা তার বাচ্চাদের জন্য কি কি করতে পারে? এটা আপনাকে আমায় বোঝাতে হবে? সূর্যর মেসেজ এসছে। সূর্যর ছবি সোনারূপার সাথে। সোনারূপা সূর্যর সাথেই আছে। দেখি মেসেজ, এটা কি লিখেছেন? পুজোর সময় দেখা হবে না, এটাই আগাম গিফট। এবার চলো, আমাদের নামতে হবে। এই যে বললে যে আমরা এখনো পৌঁছাইনি, তাহলে নামবো কেন? আমরা যেখানে যাচ্ছি সেখানে গাড়িটা আর যাবে না, তাই নামতে হবে। চলো। বড় বৌমা শোনো, আমার কথা শোনো। তুমি তো ভালো করে জানো বিপদের মধ্যে মাথা কিন্তু ঠান্ডা রাখতে হয়। এই মেসেজটা পাওয়ার পর আমি কি করে মাথা ঠান্ডা রাখবো বাবা? বড় বৌমা, আমাদের উপর ভরসা করে রাখো। তোমার মেয়েদের
আমরা কিছুতেই তোমার থেকে আলাদা হতে দেব না, কিছুতে ওরা আলাদা থাকতে পারে না। বৌদি আমি দাদাকে একটা ফোন করছি, দাঁড়াও এক সেকেন্ড। The subscriber is currently switched off. সুইচ অফ। সূর্য সূর্য এত জেদি কেন তুমি? ঠিক বলেছেন মা, আপনার ছেলের জেদ সত্যি অনেক বেশি, আর যার মূল্য আমাকে প্রত্যেকটা মুহূর্তে দিয়ে যেতে হচ্ছে। উনি দুই মেয়েকে দূরে নিয়ে গিয়ে কি প্রমাণ করতে চাইছে? তবে ওনার জেদ উনি ওনার কাছেই রাখুন, আমি আর এসব সহ্য করবো না। তুমি বিশ্বাস করো যে সূর্য ওদের কোনো ক্ষতি করবে? হাজার হোক ওরা তো ওরই রক্ত, ওরই মেয়ে। সূর্য এরকম কিচ্ছু করতে পারে না, এটা আমার বিশ্বাস। ক্ষতি কি সবসময় বাইরে থেকে হয় মা? মনের ভেতরে যে কতটা হচ্ছে সেটা কজন বোঝে? আর ডাক্তারবাবু তো এই মুহূর্তে বোঝার অবস্থাতেই নেই। যিনি নিজের চোখের সামনে মেয়েকে দেখছেন তাও চিনতে পারছেন না, লোক সমাজে তাদেরকে অস্বীকার করছেন, তিনি কি করে বাবা হয়ে উঠতে পারেন? তাই আমার মেয়েদের ভালো মন্দ আমি বুঝবো, অন্য কেউ না। আমাকে যা করার করতে হবে। তাই আমি লোক সমাজ, লোক লজ্জা কিচ্ছু মানব না। আমার মেয়েদের আমার চাই।